আমাদের রাজনীতিতে নতুন নতুন শিক্ষিত হিরো আলমের আবির্ভাব হচ্ছে হুট করে। আজকে দেখেন নারীরা যেখানে সামনে এগিয়ে যাবে, তারা নারীদের কর্মক্ষমতা কমানোর চেষ্টা করতেছে। ওরা যে পলিসি নিয়েছে নারী বিবর্জিত পলিসি। অপরদিকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি নারীর নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য ডে কেয়ার সেন্টারের প্রস্তাব দিয়েছেন। এবং উনি কেন চাচ্ছেন? যাতে নারীরা সামনে এগিয়ে আসতে পারে। নারীরা কোনোদিন কি সিইও হওয়ার স্বপ্ন দেখবে না? নারীরা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে না? এমপি হওয়ার স্বপ্ন দেখবে না? তারা অবশ্যই স্বপ্ন দেখবে। সেই স্বপ্নের সারথি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি সেই স্বপ্ন দেখাতে চান। আরেকটি বিষয় না বললেই না, আমাদের রাজনীতিতে নতুন নতুন শিক্ষিত হিরো আলমের আবির্ভাব হচ্ছে হুট করে। তারা নাসিরউদ্দিন পাটোয়ারি সেদিন বললেন যে গণভোট নিয়ে একটা মন্তব্য করলেন যে বিএনপির জন্ম হ্যাঁ ভোটের মানে না ভোটের মাধ্যমে। আমার মনে হয় কি হিরো আলমের সাথে একটা সখ্যতাপূর্ণ আচরণ তার সাথে আছে এবং মনে হয় যে অশিক্ষিত হিরো আলম আর শিক্ষিত হিরো আলম, হিরো আলমও মনে করতেছে আমি একটা মনে হয় শিক্ষিত বন্ধু পাইলাম। তো এই জন্য মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির আচার আচরণ দেখলে মনে হয় সে নিজে মমতাজ আগে নর্তকী ছিল, পার্লামেন্টে গেছে, পরবর্তীতে হিরো আলম ছিল, পরিমণিরা ছিল, সেই শূন্যস্থান পূরণ করার দায়িত্ব নিয়েছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা।